তাই আজ গোপিনীদের সঙ্গে রাধারানীকে নিয়ে আজকে গোবিন্দ শুরু করলেন রাস নৃত্য। শারদ পূর্ণিমায় যারা বসে আছো করতালি সেবা করবে, তোমরা বসে নাচ করবে, ওরা দাঁড়িয়ে করবে, তবেই আজকে কৃষ্ণ সেবায় সকলে লাগবে। শুধু বসে দর্শন করলে হবে না, সেবাই রাখতে হবে। চলো তালি দেবে। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায় রাস মিলনে শ্রীরাস লীলায়। চলো গোবিন্দ গোপীদের মনোবাসনা পূর্ণ করবে বলে কি করেছে জানো মায়েরা? আজকে এক কৃষ্ণ বহু কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে। আজকে সমস্ত গোপীর কাছে গিয়ে দাঁড়িয়েছে গোবিন্দ। এখন গোপীরা সবাই মনে মনে ভাবছে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। তাই এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ হয়ে দাঁড়াবে। হরি বল। যার যার চুরি হাত ধরে নাও। তুমি রাধা ও কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাধা, তুমি কৃষ্ণ। ওখানে কি হলো? এক রাধা হয়ে গেল। ওই বাচ্চাটাকে দিলাম কেন? নিজেকে
জায়গা থেকে সরবে না, ওখানেই নাচবে। কেউ কারো জায়গা থেকে সরবে না, ওখানেই তোমাদের জায়গা, বুঝেছো? এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ। আচ্ছা, আরেকজন গোপী এসো তো, আরেকজন এসো, ওনার সঙ্গে যাওয়ার লোক নেই। আরেকজনকে লাগবে, এসো। আর মাঝখানে রাধারানীর সঙ্গে গোবিন্দ। কেমন? আজকে শুরু করলেন রাস নৃত্য। আস্তে আস্তে। এই জায়গাটা ভালো করে বুঝে নাও ভাই। আজকে আস্তে আস্তে, ঠিক আছে, বাচ্চাটাকে নিয়ে আসবে, অথবা ঠিক আছে তোমরা তিনজন নাচবে, অসুবিধা নেই। এই দেখো মায়েরা, বুঝে নাও। আজকে এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ করে আজকে রাস মণ্ডলী গোল করে চক্রাকারে দাঁড়িয়েছে। আর মা মধ্যেখানে রাধারানী গোবিন্দ দাঁড়িয়েছে। তা গোবিন্দের সোজা বলতে কিছু নেই, মহারাজের সবকিছুই কি বাঁকা। চরণ, চরণ কেমন? জোরে বলো। বাঁকা কথাটা জোরে সবাই বলো। চরণ কেমন? বাঁকা। কোমর, বাঁকা। কোমর কেমন? বাঁকা। বক্ষ, বাঁকা। হস্ত, বাঁকা। মস্তক, বাঁকা। আর নয়ন বাঁকা। ভালো করে বোঝো। নয়ন বাঁকা, বাঁকা নয়ন, বড় বড় নয়ন। সেই বড় বড় নয়নের মধ্যে আবার যশোদা মা মোটা মোটা করে কাজল করিয়ে দিয়েছে। আহা, কি সৌভাগ্য! আর সেই বাঁকা নয়নে, আর নয়নে কার দিকে চাইছে গো? স্বামীকে। রাধারানী। বলো। রাধারানী। রাধারানীর দিকে চেয়েছে। এবার বলো তো, যার বাঁকা নয়ন তাকে চলিত ভাষায় কি বলে? টেরা। কি বলে? টেরা। টেরা। আর টেরা মানুষ দেখেছো কখনো? যার দিকেই তাকাক না কেন মনে হয় আমার দিকে তাকিয়ে আছে, তাই না? টেরা মানুষ যার দিকেই তাকাক না কেন মনে হয় আমার দিকে তাকিয়ে আছে। তার টেরা নয়নে রাধারানীর দিকে যখন চেয়েছে, আজকে পদাবলী রচনা করছে মহাজন। কি বলছি জানো? না করতে